নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য নিয়ে এসেছি কালবাউস বা কালবুস বলে সেই মাছের আলু, ফুলকপি, শিম দিয়ে রসা। তো মাছটা আমি কিভাবে করেছি সেটাই দেখুন, আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করি। প্রতিদিন যেটা করি সেরকম। মাছটা বাজার থেকে আমাদের গোটা কিনে নিয়ে এসেছে। মাছটা কিন্তু বেশ বড়, 1.5 কিলোর কাছাকাছি মাছটা। আমি একটা চামচের সাহায্যে আঁশটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, আর এবার মাছটাকে আমি কেটে পিস করে নিচ্ছি। মাছটাতে প্রচুর তেল, মানে কাটতে কাটতে আমার হাতটা স্লিপ কাটছিল, মানে এতটাই তেল। মাছটা এবার পিস করে নেব। মাথা লেজা বাদ দিয়ে মাছটা আমি আজকে রান্না করব। মাথা লেজা রান্না করলেও করা যেতে পারে, তো ভাবলাম যে না, মাছের মাথাটা আমি অন্য একটা কিছু করব, আর মাছের যে পিসগুলো আছে সেটা দিয়ে আমি রসাটা করব। আমি এখানে মাছটা কেটে নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর নুন হলুদ মাখানোর পর মাছটাকে কিছুক্ষণ রেখে দিলাম, 1 ঘন্টা মতন রেখে দিয়ে অন্য কাজ সেরে নিলাম। তারপরে এবার মাছটাকে আলু ফুলকপি দিয়ে রসা করব। এবার আমি কড়া বসিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 2 পিস 3 পিস করেই মাছটা দিচ্ছি, সব মাছ একসঙ্গে দেব না। মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছেন, খুবই বড়, ছোট না, তাই মাছটাকে আমি গোটা গোটা করে কেটে রেখেছি। আরে কাটলেও কাটা যেত, তো ভাবলাম যে থাক না, এভাবেই কাটি। এবার আলু, ফুলকপি আর শিম আমি কেটে নিয়েছি। মাছ ভাজা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই ফুলকপিটা ভেজে নিলাম। তেলটার মধ্যে একটু কালো কালো হয়ে যায়, তার কারণ তার আগে আমি মাছটা ভেজে নিয়েছিলাম, নতুন করে আর আমি তেল দিইনি। সেই তেলের মধ্যে আলুটা ভেজে তুলে নিলাম, কপিটাও ভেজে তুলে নিলাম। এবার মনে হলো আমার আরেকটু তেল দেওয়ার দরকার আছে। আপনারা যারা কম তেল খান তাদের হয়তো না দিলেও চলবে। তো আমি এবার শিমটাকে ভেজে নিচ্ছি। এখন সবাই স্বাস্থ্য নিয়ে খুব ভাবে, তাই কম তেলে খাওয়াটা সবার পক্ষেই ভালো। কিন্তু সময় সময় কিছু কিছু সময় আছে যে কম তেলে খেতে ভালো লাগে না, একটু তেলটা দিয়ে রান্না করি এটা মনে হয়। সেটা আপনারা যারা রান্না করেন সেটা বুঝে করবেন। আমি এখানে কড়াই 1 চামচ মতন, 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পেস্ট। একটা ছোট সাইজের পেঁয়াজ আর রসুন আমি পেস্ট করে নিয়েছিলাম। রসুনটা খুব ভালো পেস্ট কিন্তু হয়নি, দেখতেই পাচ্ছেন। আমি মিক্সিতে জাস্ট একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার আমি সেই তেলের মধ্যেই কষে নিচ্ছি। তেল নতুন করে আর দিইনি, মাছ ভাজার পর অল্প একটু তেল দিয়েছিলাম, আর বেশি দিইনি। এবার আমি লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কা শিলে বেটেও দিতে পারেন। আমি এই রান্নাগুলোর মশলা, রেগুলার যে মশলাটা হয় সেটা দিচ্ছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই মশলাটা আমি সেই মশলাটা যেটা আমি পেঁয়াজ কষলাম তার মধ্যেই দিয়ে দিলাম। এক্সট্রা করে আমি আর জল এখন দিলাম না, কারণ মানে রান্নাটার মধ্যে জল আছে, তাই অসুবিধা হবে না। আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি দিয়ে দিলাম কয়েকটি কড়াইশুঁটি। তারপর আমি জলটা দেব, কারণ জল না দিলে কিন্তু মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার অল্প একটু জল দিলাম, যাতে করে রান্নাটা আমার ধরে না যায়, আর ভালো মশলাটা কাঁচা ভাবটা চলে যাবে, মশলাটা ভালো কষা হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। এবার আলু, ফুলকপি আর শিমটা যে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার আমি 1 বাটি জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। মশলার সাথে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবসময় শুধু আলু দিয়ে ঝোল তো ভালো লাগে না, তার সাথে আলু, ফুলকপি, শিম দিয়ে ঝোল বেশ ভালো লাগে। এবার আমি সেই ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম, তারপর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম ঘরোয়া রান্না, আমরা যেটা প্রতিদিন খেয়ে থাকি ঘরে মাছের ঝোল, সেই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি। মানে এক্সট্রা সেরকম কিছু মশলা আমি দিইনি, রেগুলার মশলা যেগুলো দেওয়া হয় সেই মশলা দিয়েই আমি ঝোলটা করলাম।
আমি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি যাতে করে মাছের ভিতরে ঝোলটা ঢুকে যায়, মাছটা একটু নরম হয় আর খেতে ভালো লাগে। আমি এখানে মোটা যে শিমলা মির্চ বলে সেই লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দিলে কি হয়, মাছের একটা আঁশটা ভাব থাকে, সেই আঁশটা ভাবটা লাগে না, আমার তো মনে হয় তাই। অনেকে আছে গরম মশলা রেগুলার খাওয়া পছন্দ করে না, তো একটু গরম মশলা খেলে এমন কিছু ক্ষতি হবে না। যাদের খাওয়ার অসুবিধা আছে তারা খাবেন না, তো আমি এটা পছন্দ করি বলে দিয়েছি। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আলু কড়াইশুঁটি দিয়ে উপরে কয়েকটি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কালারটাও খুব সুন্দর হয়েছে, গরম ভাতে অসাধারণ লাগবে। আমার মতন করে এই কালবউশ বা কালবোশ মাছ করে খেতেই পারেন একবার। পাশে থাকবেন, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট দিয়ে যাবেন।